আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, রে মুসা, এ পয়গম্বর মুসা, আমি মহান আল্লাহ তোমাকে শুধুমাত্র একটা পেয়ালার দায়িত্ব দিয়েছিলাম, তাও একটা রাতের কয়েকটা ঘন্টার জন্য, সারা রাতের জন্য দায়িত্ব দেই নাই, মাত্র কয়েকটা ঘন্টার জন্য তোমার দায়িত্ব দিয়েছিলাম। মুসা রে, তোমার ঘুমের কারণে পেয়ালাটার তুমি আমান রাখতে পারলে না, হাত থেকে ফালাইয়া পেয়ালাটারে তুমি ভাঙ্গা টুকরা টুকরা কইরা ফালাইলা। আমারে তুমি প্রশ্ন করো আমি আল্লাহ কেন ঘুমাই না? এখন তুমি নিজেই চিন্তা করে দেখো, আমি আল্লাহ তো শুধুমাত্র একটা পেয়ালার দায়িত্ব না, গোটা জাহানটারে দেখাশোনা করা আর পরিচালনা করার দায়িত্ব আমি মহান আল্লাহর। তুমি নিজেই চিন্তা করে দেখো, আমি আল্লাহ যদি ঘুমায় যাই গো, সারা জাহানের কি অবস্থা হতে পারে? আমি ঘুমাইতে দেরি হবে আর গোটা জাহানটা ভাঙ্গা টুকরা টুকরা হতে দেরি হবে না। আল্লাহ বলেন, রে মুসা, এই হলো আমি না ঘুমানির 1 নম্বর কারণ। আমি আল্লাহ না ঘুমানির 2 নম্বর কারণটা শোনো রে। গোটা পৃথিবীতে একসাথে রাত্র হয়ে যায় না। পৃথিবীর এক জায়গাতে যদি রাত্র হয়, আরেক জায়গাতে দিন থাকে, কথা কয় না? এক্সাম্পল স্বরূপ ধরেন, বাংলাদেশের রাত্রের সাথে তাল মিলায় যদি আল্লাহ ঘুমায়া যা আমেরিকার জমিনে, তখন দিন। এরা যদি আল্লাহরে ডাকে, তাদের ডাকে কে জবাব দিবে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 24টা ঘন্টার ভেতর আমি মহান আল্লাহ একটা মুহূর্ত সময় ঘুমানোর সুযোগ নাই। আমি না ঘুমানোর 3 নাম্বার কারণ, রে মুসা, রাতের গভীরে অনেক ব্যাকওয়ার্ড প্লেসে যদি আমার কোনো একটা বান্দা বান্দি মুসিবতের মধ্যে পড়ে যা, গাড়ি চলে না, নৌকাও চলে না, হঠাৎ করে গভীর রাতে মুসিবতে পড়ে গেছে বান্দা অথবা বান্দি, বাচ্চা জন্ম দিবে, ডেলিভারির ব্যথা শুরু হয়ে গেছে, নৌকা নাই, গাড়ি নাই, কেমনে ডাক্তারের কাছে নিয়ে আসবে? মহা বিপদ। আমার আল্লাহ আল্লাহ কয়া কয়া ডাকতাছে, এ মুসা, অথবা গভীর রাতে আমার কোন বান্দা যে কোনো জায়গাতে যদি কোনো মুসিবতে পড়ে যা, আমারে যদি তখন আল্লাহ আল্লাহ বইলা ডাক মারে, আমি মহান আল্লাহ যদি ঘুমায় যাই গো, আমার বান্দা বান্দি ডাকে কে জবাব দিবে? এই কারণে আমি মহান আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। আমি না ঘুমানির আরেকটা কারণ, ওরে মুসা, রাত্র গভীর হয়ে গেলে সব মানুষ ঘুমায়া থাকে, আমার একদল বান্দা বান্দি আছে গো, রাত্রটা গভীর হয়ে গেলে আরামের বিছানায় আর তাদের শান্তি লাগে না। আরামের বিছনাটারে লাথি মাইরা ফেলে দিয়া আমি আল্লাহর পাগল হইয়া ঘুম থেকে জায়গা ঠান্ডা পানি দ্বারা অজু বানাইয়া কেবলামুখী দাঁড়াইয়া 2-4 রাকাত নামাজ আদায় কইরা আমার দরবারে হাত তুললা মোনাজাত দিয়া দিয়া কান্দে, আমারে আল্লাহ আল্লাহ বলে বলে ডাকে রে। আমি মহান আল্লাহ যদি ঘুমায়া যায়, আমার বান্দা বান্দি যদি মুসিবতে, বাবা আমার বান্দা বান্দি যদি জিন্দেগির গুনাহগুলি আমার কাছে মাপ চা, আর আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে, আমি ঘুমায় গেলে আমার বান্দা বান্দির ডাকে কে জবাব দিবে রে? এই কারণে আমি মহান আল্লাহ 24টা ঘন্টার ভেতরে একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। এই জাত হচ্ছে আমাদের আল্লাহ।
লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আমরা আল্লাহ একটা উঙ্গানো দেয় না। সুবহানাল্লাহ বলেন। আরবিতে ঘুমরা বলা হয় নাউম। বলেন ঘুমরে কি বলা হয়? নাউম। আর উঙ্গানিরে বলা হয় সিনাতু। উঙ্গানিরে বলা হয় সিনাতু। আমরার আল্লাহর নাউমও নাই, আমরার আল্লাহর সিনাতুনও নাই। ও ভাই উঙ্গানি বুঝেননি? উঙ্গানি, ঘুম আর উঙ্গানি দুইটা কিন্তু এক জাত না। ঘুম হইল ডাইরেক্ট ঘুম, দুনিয়ার কোনো খবর নাই। আর উঙ্গানি মানে এমন জাতের ঘুম, এমন তালের ঘুম, হালকা ঘুমের অভাব, আবার কি হইতাছে এগুলিও শুনে। কথা কয় না, বয়ে উঙ্গাইতেছে। কিরে ঘুমাস? না ঘুমাই না। না ঘুমাইলে কষান আমরা কিতা কইছি? বলে তোমরা এটা কইছো। বেটা উঙ্গাইতেছে, আবার কি কইছেন এটাও কয়ে লইতেছে। আচ্ছা, উঙ্গানিটা আর ঘুমটা বুঝবার লাগি কোরআন শরীফ থেকে একটা মেসাল দিই, বুঝা লাইবেন সহজে। আসহাবে কাহাফের আল্লাহর ওলিরা 7 জন যুবক, নওজওয়ান 7 জন ঈমানদার, এরা দাকিয়ানুস বাদশার অত্যাচার সহ্য করতে না পাইয়া গর্তের ভেতরে আশ্রয় নিয়েছে। এটা সূরাতুল কাহাফের ভেতরে অনেক লম্বা একটা আলোচনা আসছে। 7 জন, তাদেরকে নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলছে ওরা 4 জন ছিল, এদের সাথে একটা কুকুর গিয়েছিল, কুকুরটা লইয়া 5 জন। কেউ বলছে ওরা 5 জন, কুকুর লইয়া 6 জন। কেউ বলছে ওরা 6 জন, কুকুর লইয়া 7 জন। কেউ বলছে ওরা 7 জন, কুকুর লইয়া 8 জন। তবে মশহুর বর্ণনা হইল ওরা 7 জন, কুকুর লইয়া 8 জন। কুকুর লইয়া 8 জন। এদের নাম তাফসীরে জালালাইন শরীফের হাসিয়াতে আসছে। ইয়ামলিখা, মাকসালমিনা, মাসলিনা, মারনুশ, বারনুশ, অবারনুশ, কাফাসতুস। ইলার আবার আরেকটা নাম হইছে কাফাসতাইতুস। আর যেই কুকুরটা তাদের পেছনে পেছনে গেছিল, কুকুরটার নাম কিতমির। কুকুরটার নাম কি? কিতমির। এই কুকুরটা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এটা অনেক লম্বা ঘটনা, আমি এগুলি শোনাবো না আপনাদেরকে, ঘুম আর উঙ্গানিরা বুঝাইতাম। তো এই নওজওয়ানরা একটা গর্তের ভেতরে ঢুকছে। আল্লাহ এই গর্তের ভেতরে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। ওরা ঘুমাইতেছে এক টানা 309 বছর। কত বছর? একদিন 2 দিন না, 1 বছর 2 বছর না, কত বছর ভাই? 309 বছর। 309 বছর মানে হইল 300 বছর টানা ঘুম ঘুমাইছে। এরপরে এরারে যখন ডাক দিয়া উঠাইছে, তুলছে, বয়া বয়া উঙ্গাইছে 9 বছর। ঘুম তো একটা মানুষ ফালতা খারুয়া জায়গা না। ঘুমের মানুষকে ডাক দিলে, বেটা ঘুমাই দিয়েছে, সামনে ডাক দিয়েছেন, কে রে উঠোস না, অফিসে যাইবার টাইম হইতাছে। এমনি বেটা মূর্ছা দিয়া আবার ঘুমাই গেছে। আরে কে রে অফিসে যাইতে না, আবার ঘুমাই গেছে। ডেকা ডুকে কোন রকম তুললা বসাইছেন, আরে উড়োস না, আরে বস না তুই, এখন লেফ লয়া বয়া বয়া আবার আরো 2-4-5 মিনিট উঙ্গাইতেছে না। ঘুম তুই ফাল দেখার জায়গা, ঘুম তুই তো ফাল দেখার জায়গা না। তো আসহাবে কাহাফের আল্লাহর ওলিরা টানা 300 বছর ঘুমাইছে। আল্লাহ ডাক দিয়া যখন এরা জাগাইছে, জাগানির পরে উঙ্গাইছে আরো 9 বছর। উঙ্গাইছে কয় বছর? এই হলো টোটাল 309 বছর। তবে উঙ্গানিটা ঘুমের ভাই। উঙ্গানিটা কি? ঘুমের ভাই। তাহলে আমার ভাইয়া, আমি যেই জিনিসটা বলতে চাইতেছি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমরার আল্লাহ ঘুমায় না, ঘুমাবে তো দূরের কথা, আমাদের মহান আল্লাহ একটা উঙ্গানো দেয় না। কথা বলেন ঠিক কিনা? এখন ফেরাউন যে তার নিজের খোদার দাবি করতো, হে ঘুমাইতো নি? মেরাজ কে সব সারে খোদা, মেরাজ কে সব সারে খোদা,
तुमको दिखाया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह मोहब्बतेर आवाजे पढ़ुन ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। সম্মিলিত ৪ নং কানিহারি ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত ১০ম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল ৩ দিন ব্যাপী আজ সমাপনী দিন, শেষ দিন। চলতি অধিবেশনের ওয়াজিবুল ইহতেরাম জনাব সদর ইজলাস আল্লামা আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুম, সম্মানিত সহ সভাপতি হাফেজ ফয়জুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন আবেদা সালেহা আমার মা ও বোনেরা, আমরা কালিমাতুশ শুকর আদায় করছি সর্বপ্রথম মহান মালিকের দরবারে, যে মহান মালিক অত্যন্ত দয়া করে আজকের এই জান্নাতের বাগান কোরআনের মাজমাই আমাদেরকে শরীক হওয়ার তৌফিকটুকু ইনায়ত করেছেন। আমরা সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর পৌঁছাই, জবান খুলে বুলন্দ আওয়াজে একসাথে মহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। গত বছর আপনাদের খেদমতে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলেছি, আমাকে বলা হয়েছিল এরপর থেকে কথা বলার জন্য। ইন্তেজামিয়া কমিটির সাথে আমরা পরামর্শ করেছি, যদি আমি এরপর থেকে শুরু করি, নতুন শ্রোতা যারা গতবার ছিলেন না তাদের জন্য কথাগুলি বুঝতে কষ্ট হবে। এই জন্য এই বছর আমরা আরেকটি বিষয় সিলেক্টেড করেছি। আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল কাসাস থেকে আমি কিছু কথা পেশ করব। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে তৌফিক ভিক্ষা চাই, আল্লাহ পাক যেন জরুরি কিছু কথার ফয়সালা করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সূরাতুল কাসাস এই সূরাটি মাক্কি সূরা। কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। যেই সূরাগুলো মক্কা নগরীতে অবতরণ হয়েছে এগুলিকে মাক্কি বলা হয়,
আর যেই সূরাগুলো মদিনায় অবতরণ হয়েছে এগুলোকে মাদানী বলা হয়। অথবা রাসূলের হিজরতের আগে যত সূরা নাজিল হয়েছে, এটা যেখানেই নাজিল হয়ে থাকে, হিজরতের আগে যত সূরা নাজিল হয়েছে এগুলো মাক্কি সূরা। হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে যেখানে নাজিল হয়ে থাকে এটা মাদানী সূরা। তো আমরা যে সূরাটার আলোচনা শুনবো ইনশাআল্লাহ, এই সূরাটি মাক্কি সূরা। সূরার প্রথম নাম্বার আয়াতটা হচ্ছে ত সিন মিম, তিনটা অক্ষর। ত একটা অক্ষর, সিন একটা অক্ষর, মিম আরেকটা অক্ষর। তিনটা অক্ষরে কমপ্লিট একটা আয়াত। সুবহানাল্লাহ বলে, তিনটা অক্ষরে কমপ্লিট একটা আয়াত। এই আয়াতগুলিকে বা এই অক্ষরগুলিকে তাফসীরের পরিভাষায় বলা হয় হুরুফে মুকাত্তিআত, যার ব্যাখ্যা বিশ্লেষণ, যার তাফসীর, যার আলোচনা জগতের কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। একমাত্র কে জানে? আল্লাহ জানে। এখন প্রশ্ন আসে, যে আয়াতের ব্যাখ্যা আমরা জানবো না, যে আয়াতের ভেতরের কথা আমরা জানবো না, বুঝবো না, এমন আয়াত কোরআন শরীফে আল্লাহ না দিলেও তো পারতেন। এমন একটা প্রশ্ন মনে আসে না? এই প্রশ্নের অনেকগুলো জবাব থেকে আমি দুই একটা জবাব আপনাদেরকে শোনাই, খুব সংক্ষেপে বলবো, কারণ সামনে আমাদের অনেক কথা। এক নাম্বার জবাব হইল, আল্লাহর কোরআনের অক্ষরগুলি এমন বরকতময়, কোরআনের কোন একটা অক্ষর কোন ব্যক্তি যদি না বুঝাও তিলাওয়াত করে, খুব খেয়াল করেন, না বুঝাও যদি তিলাওয়াত করে, আল্লাহ পাক তার নাম আয়া আমলের ভেতরে কমসে কম 10টা নেকি দান করে। এক একটা অক্ষরের বিনিময়ে সর্বনিম্নে কয়টা নেকি? 10টা নেকি। তাহলে এখানে 3টা অক্ষর আমরা যদি না বুঝাও পড়ি, আমরা নেকি পাইতেছি কয়টা? 30টা। আমরার তো নেকি দরকার, আল্লাহ আমরারে বুঝাইছে না, আমরা বুঝনের দরকার নাই। আমরার দরকার কি? নেকি। তো যেহেতু আমাদের নেকি দরকার, আল্লাহ আয়াত দিল, দোষ কোথায়? আমরা তো পড়লে নেকি পাবো। এই হলো একটা জবাব। দুই নাম্বার জবাব হলো, দৃষ্টান্ত স্বরূপ ধরে নেন আপনাদের কানিহারি, এটাই তো কানিহারি এরিয়া নাকি? কানিহারি কোন একটা ঘর, হঠাৎ কইরা প্রশাসনের লোকেরা আইসা এই ঘরটার দরজা জানালা সব লক কইরা এটা তালা দিয়ে দিছে, তালা মেরে দিছে, আর মাইক দিয়া ঘোষণা দিছে, জানাই দিছে এই ঘরটার ভেতরে গুরুত্বপূর্ণ একটা বস্তু আছে। এই বস্তুটা আগামী 1 মাস পরে দরজা খুললা সর্বসাধারণকে দেখানো হবে। বুঝতেছেন কথা? ঘরটার ভিতরে কি আছে? গুরুত্বপূর্ণ একটা বস্তু আছে। 1 মাসের জন্য তালা দিয়া দিলাম, 1 মাস পরে এই তালাটা খুললা এরপরে সর্বসাধারণকে দেখানো হবে ঘরটার ভিতরে কি আছে। আচ্ছা বলেন তো, এমন একটা ঘটনা যদি ঘটে, এই ঘরটার ভিতরে কি আছে এটা দেখার জন্য মানুষের আগ্রহ কমবো না বাড়বো? না জানি কি আছে রে, আঙ্গুলে গণবো, আজকে 1 দিন গেছে, আর 29 দিন আছে, 2 দিন গেছে, আর 28 দিন আছে, 3 দিন গেছে, 27 দিন আছে, 4 দিন গেছে, 26 দিন আছে, 5 দিন গেছে, 25 দিন আছে, 15 দিন গেছে, 15 দিন আছে, 25 দিন গেছে, 5 দিন আছে, কোন সময় যাই বলে 5টা দিন, আর দেখতাম ভিতরে কি আছে। আকর্ষণ,
বাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুকাত্তিআত নামক এই অক্ষরগুলির ব্যাখ্যা বিশ্লেষণ দুনিয়ার কাউকে জানাইলেন না। আল্লাহ পাক লক করে রাখছেন। আল্লাহ জানায়া দিলেন আকর্ষণ বাড়ানোর জন্য আমি লক কইরা রাখছি। একদিন আমি আল্লাহ দারুস সালাম নামক জান্নাতের মাহফিলে এই অক্ষরগুলির ব্যাখ্যা করে করে আমি নিজে তোমাদেরকে শোনাবো। এখন আমি লক করে থয়ে দিলাম তোমার আকর্ষণের জন্য, তুমি অপেক্ষা করো, একদিন আমি নিজে তোমাদেরকে এগুলির ব্যাখ্যা করে শোনাবো। এই জাতীয় আয়াত পবিত্র কোরআনুল কারীমে অনেক আছে। যেমন এখানে আসছে তাসিন মিম, কোন জায়গায় আসছে আলিফ লাম মিম, আবার কোন জায়গায় আসছে আলিফ লাম রা, কোন জায়গায় আসছে হামিম, কোন জায়গায় আসছে আইন সিন কাফ, কোন জায়গায় আসছে সাদ, এক অক্ষরে এক আয়াত, সুবহানাল্লাহ পড়ে। কোন জায়গায় আসছে কাফ, এক অক্ষর, কমপ্লিট একটা আয়াত। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এই আয়াতগুলি পড়ব এক নম্বরে সওয়াবের আশায়, আমরা সওয়াব পাবো। আর দুই নাম্বার আমরা আশায় থাকবো, অপেক্ষায় থাকবো কোন দিন আমার আল্লাহ আমাকে বিশ্লেষণ করে শোনাবে। সেদিন আল্লাহর কুদরতি জবান থেকে আয়াতগুলির ব্যাখ্যা ইনশাআল্লাহ আমরা জান্নাতের ভেতরে শুনবো। আশা আছে তো ইনশাআল্লাহ? আশা আছে ভাই, আশা রাখবেন বড় কইরা। আপনি নিজে যখন মোনাজাত দেবেন, এ কথা ইয়াকিন রাখবেন যে আমার মোনাজাত অবশ্যই আল্লাহর কাছে কবুল হয়েছে, অবশ্যই আল্লাহ আমারে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি নিজের প্রতি নিজে দুর্বল হয়ে যান, দোয়া কইরা ওই দোয়া যে করলাম এটা কবুল হইল না হইল না, আল্লাহর কাছে গেল না গেল না, আল্লাহ শুনছে না শুনছে না, নিজে যদি একটা যখন সন্দেহের মধ্যে ভরে যান গা, এই দোয়া কবুল হইতো কেমনে? এই জন্য মনের মধ্যে আশা রাখবেন বড় কইরা, আশা রাখবেন বড় কইরা। আল্লাহ আমাদের জান্নাতি মেহমান হিসাবে, জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। আসেন আমরা সামনের দিকে কথা বাড়াই। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ বলেন এগুলো স্পষ্ট কিতাবের আয়াত। আল্লাহর কিতাবকে আল্লাহ নিজে বলছেন স্পষ্ট কিতাব। অন্য জায়গায় আসছে ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা কাইয়িমান। কোরআনুল কারীমে কোনো বক্রতা নাই। আল্লাহর কোরআন একবারে সহজ সরল সোজা, কোনো ভেজাল কথা নাই, যা আছে সব নির্ভেজাল কথা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্পষ্ট কিতাবের আয়াত। আল্লাহ তার হাবিবকে বলেন, ওগো আমার বন্ধু, আপনার কাছে মূসা এবং ফেরাউনের কাহিনী আপনার কাছে জানতে চা, আপনি টেনশন নেবেন না। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাউমি ইউমিনুন। আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো আমার হাবিব, মুশরিকিনরা মূসা এবং ফেরাউনের কাহিনী আপনার কাছে জানতে চাও। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। আমি আল্লাহ নিজে
মূসা এবং ফেরাউনের কাহিনী আমি আল্লাহ নিজে সত্যতার সাথে বর্ণনা করে আপনাকে শোনাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেখানে বলছেন আমি আল্লাহ নিজে সত্যতার সাথে বর্ণনা করে আপনাকে শোনাবো, তাহলে এই ঘটনাটা কি পরিমাণ সত্য হতে পারে? সুবহানাল্লাহ। অনেক মজাদার, অনেক শানদার, আজিমুশান একটি ঘটনা। তবে আমরা কোরআনুল কারীমের এই ঘটনার শুধু মজাটারে ভোগ করব না, এই ঘটনার মাধ্যমে আল্লাহ পাক কোন সবক দিতে চাইতেছেন এই সবকগুলি আমরা খুঁজে খুঁজে বের করব এবং আমাদের কর্ম জীবনে কাজে লাগাবো। বলেন ইনশাআল্লাহ। মহব্বতে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন সত্যতার সাথে মূসা এবং ফেরাউনের কাহিনী আপনাকে আমি শোনাবো অগণবিজি। আল্লাহ নিজে বয়ান কইরা শোনাইতেছেন। ভাই ফেরাউন সম্পর্কে আল্লাহ তাআলা নিজে মানুষকে ধারণা দিয়েছে। আল্লাহ বলছেন ফেরাউন সে একজন বড় মাপের ফাসাদকারী ব্যক্তি ছিল। কি কারী? ফাসাদ সৃষ্টিকারী। আমি এই ঘটনাটা কোরআন শরীফ থেকে সরাসরি শুরু করার আগে প্রাসঙ্গিক কিছু কথা আপনাদের জেহেনে দিয়ে দিই। ফেরাউন এমন একটা ব্যক্তি ছিল যেই ব্যক্তিটা তার নিজেকে খোদার দাবি করত। নাউজুবিল্লাহটা দুর্বল হয়ে গেল না? কিসের দাবি করত? খোদা। বলতেন আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের উত্তম রব। বলে উত্তম রব। এর জিন্দিগির একটা ছোট্ট কথা আপনাদেরকে শোনায়ালাই। দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না, অনাবৃষ্টি। অনাবৃষ্টির কারণে গাছের পাতালতা সব মইরা যাইতেছে, পুইরা যাইতেছে সব। তো মানুষেরা ফেরাউনের কাছে আইছে, আয়া কো খোদা সাপ, অনেক দিন ধরে বৃষ্টি হয় না, তো খোদা সাপ, খোদা সাপ, তো আমনে খোদা সাপ একটু বৃষ্টি দিয়া দেন আমরা রে, আমরার গাছ গাছালি ফসল যা আছে সব মইরা যাইতেছে, একটু বৃষ্টি আপনি দিয়া দেন। তো খোদা সাপ তো বুঝতেছে তাই যে কত নম্বরের খোদা, কথা কয় না। খোদা সাপে বুঝতেছে না। সবাই যখন আয়া কইছে খোদা সাপ আপনি একটু বৃষ্টি দিয়া দেন, অন্ত খোদা সাপের মাথার থেকে ট্যাং পর্যন্ত গাইমা উঠছে। খোদা সাপ বৃষ্টি কেমনে দিব? খোদা সাপ তো জানে তাই যে এই কাম করতে জানে না। আচ্ছা যাক, এখন তাই কইল যে ঠিক আছে, তোমরা যখন আইছো আমার কাছে বৃষ্টির জন্য, তো আমি তোমাদের প্রস্তাবটা গ্রহণ করলাম, প্রস্তাবটা বিবেচনাধীন রাখলাম। আমি বিবেচনা করে দেখি কবে নাগাদ তোমাদেরকে বৃষ্টি দেওয়া যায়। খোদা সাহেব প্রস্তাব বিবেচনায় রাখছে। আমরার আল্লাহর কাছে কোনো দরখাস্ত করলে আমরার আল্লাহ কি দরখাস্ত বিবেচনায় রাখে? কথা কয় না, বিবেচনায় রাখে নাকি সাথে সাথে মঞ্জুর? সাথে সাথে মঞ্জুর। সুবহানাল্লাহ। আমরার আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি হয়, আমরার আল্লাহ দরখাস্ত মঞ্জুর করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? তো খোদা সাহেব কি কয়? তোমাদের প্রস্তাবটা বিবেচনায় রাখলাম, আমি চেষ্টা করব তোমরা খুব দ্রুত বৃষ্টি দেওয়ার জন্য। সব যখন বিদায় হয়ে গেছে গা, এখন আর কোনো বন্দা টন্দা কাছে নাই, রাত গভীর হয়ে গেছে গা, এখন খোদা সাহেব হাকিকি মাওলার কুদরতি কদমে সেজদা দিয়া পড়ছে। সেজদা দিয়া বলে, আল্লাহ আমি তো জানি আমি যে ভণ্ড, আমি যে খোদা না এটা তো আমি নিজেও জানি। জাগা তাইতাছে সব আমি জানি, তুমি যে আসল খোদা এটা আমি বুঝি, কিন্তু মানুষ আমারে খোদা ডাকলে বড় টেস্ট লাগে, বড় মজা লাগে, আমার খুব ভাল লাগে। এই কারণে আমি আমার নিজের খোদার দাবি করি। যাই হোক, সব মিলাইয়া তুমি তো আমারে বানাইছো, আমারে যেহেতু বানাইছো জনগণের সামনে আমার লজ্জা দিও না, আমার আবদারটা একটু রাইখা দেও, একটা বৃষ্টি দিয়া লাও। তো আল্লাহরে যখন বুঝাইয়া সমঝাইয়া কইছে, আমরা আল্লাহ তো দয়ার সাগর, কথা কয় না, ঠিক কিনা? দয়ার সাগর। যেই মাত্র কইছে আল্লাহ দরখাস্ত মঞ্জুর কইরা
বৃষ্টি দিয়া দিছে, একদম মুষলধারে বৃষ্টি হইছে। বৃষ্টি হওয়ার পরে রাতের বেলা বৃষ্টি হয়েছে, সকালবেলা সবাই গিয়ে হাজির হয়ে ও খুদা সাহেব, আপনি যে কি পরিমাণ পাওয়ারফুল খুদা, আজকের থেকে আমরা বুঝ জ্বালাইছি, আমরা দরখাস্তটা থইয়া গেছি, বিকাল বেলা রাত্রটা পার হইল না, আপনি বৃষ্টি দিয়া লাইছেন। খুদা মনে মনে কয়, আমি যে কয় নম্বরের খুদা তোরা তো জানোস না, আমি এনে জানি আমি যে কয় নম্বরের খুদা। আহা, খুদার দাবি করত নিজেকে, নাউজুবিল্লাহ বলে। এ ভাই, খুদা হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে। কি লাগে ভাই? কোয়ালিটি। খুব খেয়াল করেন, আমি প্রাসঙ্গিক কথা আসছে, দুই একটা কথা বলে দেয়া যায়। খুদা হওয়ার জন্য এক নাম্বার কোয়ালিটি লাগে, আল হাইয়ুন হওয়া লাগবে। হাইয়ুন, হাইয়ুন মানে হচ্ছে চিরঞ্জীবী, যিনি ছিলেন, যিনি আছে, যিনি থাকবে। ছিলেন, আছে, থাকবে। আর এমন জাত আমরার আল্লাহ ছাড়া জগতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফেরাউন খোদার দাবি করেছিল। এমন একদিন ছিল যেদিন ফেরাউনের কোনো নাম গন্ধই ছিল না, মাঝখানে কিছুদিন ছিল, এরপরে আবার নাই। ওই যে ছিল না, আছে, নাই, এমন জাত কোনোদিন খোদা হতে পারে না। খোদা তো এমন জাত, যিনি ছিলেন, যিনি আছে, যিনি থাকবে। আর এই গুণ আমরার আল্লাহ ছাড়া আর কাহারও মাঝে না। ঠিক কিনা? দুই নাম্বার গুণ আল কাইয়ুম। কাইয়ুম মানে হচ্ছে সদা দণ্ডায়মান, নিজে কায়েম দায়েম আছে, আবার সারা জাহান রে কায়েম দায়েম রাখে। নিজেও চলে, আবার সারা জাহান রে আপন আপন গতিতে চালা। এই জাত তো অন্য কেউ না, এই জাত হলেন একমাত্র আমাদের মহান আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তিন নাম্বার কোয়ালিটি লাগবে, খোদা হলে ঘুমানো যাবে না। ঘুমানি তো দূরের কথা, একটা উঙ্গানো দেওয়া যাবে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আরে ঘুম তো দূরের কথা, একটা উঙ্গানো দেওয়া যাবে না। এই জাত হলো খোদা। সুবহানাল্লাহ কর না। ফেরাউন না ঘুমাইছেনি? কথা কয় না, ঘুমাইছে যে এই কথা কোরআন শরীফ আছে, সামনে আইতাছে কথা। না একটা ঘুমাইছে একদিন, আর মাঝখানটা ঘটনা ঘটে গেছে, এই কথা সামনে আসতেছে। কেমন ঘুম হে ঘুমাইতো, এটা আপনারা আমি শোনাবো। তাহলে হে ঘুমাইতো নি? ঘুমাইতো। তাহলে যেই জাতে ঘুমা, এই জাত মানুষের খোদা হতে, আরো জোরে বলেন, এই জাত মানুষের খোদা হতে পারে না। আমরা আল্লাহ তো তিনি, যিনি ঘুমাবেন দূরের কথা, একটা উঙ্গানো দেন না। একটা ছোট্ট কথা বইলা ভালাই বলবো। হযরত মুসা আলাইহিস সালাম, উনি ছিলেন কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে হচ্ছে তিনি আল্লাহর সাথে কথা বলতেন। তুর পাহাড়ে গিয়া, তো একদিন তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা বলতেছে। এক পর্যায়ে কো, আল্লাহ তুমি ঘুমাও না কেন? সবাই ঘুমা, তুমি ঘুমাও না, তুমি ঘুমাও না কেন? আল্লাহরে প্রশ্ন করছে, আল্লাহ তুমি ঘুমাও না কেন? আল্লাহ কো, মুসা তোমার এই প্রশ্নের জবাব আগামীকাল দেওয়া হবে। তুমি একটা কাজ করবা, আসার সময় একটা পেয়ালা দিয়া, কাছের একটা পেয়ালা, এক পেয়ালা পানি নিয়ে আসবা। পানি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আল্লাহ দিয়ে আসবো। তো পয়গম্বর মুসা কালিমুল্লাহ কয়, পানি নিয়ে যাওয়ার জন্য বলছে আল্লাহ, ঠিক আছে এক পেয়ালা পানি লইয়া যাই। তো এক পেয়ালা পানি লইয়া তুর পাহাড়ে গেছে, গিয়া কো, আল্লাহ আমি কিন্তু আইসা পড়ছি, পানি লইয়া আইছি, আপনি কইছেন আমারে বলবেন কেন ঘুমান না, তো আল্লাহ বলে দেন এখন কেন ঘুমান না।
আমি তো পানি লয়ে আইছি। আল্লাহ কয় হ্যাঁ বলবো, কেন ঘুমাই না? এখন তোমার একটু দায়িত্ব আছে। বলে আল্লাহ কি দায়িত্ব? তুমি পিয়ালাটা লইয়া দাঁড়াইয়া থাকো, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বলছি না বা পিয়ালাটা চাইছি না ততক্ষণ পর্যন্ত পিয়ালাটা লইয়া তুমি দাঁড়াই থাকবা। তো ঠিক আছে আল্লাহ। আর মনে মনে কি এটা কোনো ব্যাপার হইলো? একটা পিয়ালা লইয়া খাবি তখন এটা কোনো ব্যাপার? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে দুনিয়ার 40 জন যুবকের শক্তি ছিল না। আরো আসতে কোন মান শুনলে সর জান্ডা চলে না কোন রকমে। সুবহানাল্লাহ উঙ্গাওরা আর মরা মুখ্যা শ্রোতা লয়ে আমি কথা কইতাম পারি না। আমি কথা বলতে হইলে আমার সাথে আদান প্রদান থাকতে হবে। কথাটা বুঝাইতে পারছি? আদান প্রদান। আমারে হেল্প করবেন, উঙ্গাইয়েন না। উঙ্গাইলে শয়তান আয়া এখানে হামলা দিব, আপনারে ঘুম পাড়াইয়া দিব, আর না উঠায় লয়ে যাবে। শয়তান যেন কাছে না আসতে পারে, আওয়াজের উপরে থাকবেন। হে আপনার ক্ষমত খামত হইলে যেন দূরে থাকে, বাপ দিকে যেন দূরে থাকে। অনেক সময় মারণ লাগে না, বাপ দেখলো একটু দূর মারে না। এমন একটা ভঙ্গি লইয়া বসেন, শয়তান যেন মনে মনে আজকা এই প্যান্ডেলের আশপাশ দিয়ে যাওয়া যেত না। হেরা যে বাপ লইয়া বইছে হেরা ফজর পর্যন্ত বই থাকবে। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আচ্ছা, যে কথা বলছিলাম, মনে মনে ক এটা কোনো বিষয় লেখার রয়েছে, দাঁড়াই রয়েছে। আমি মাঝে মাঝে একটা কথা কইয়া থাকি, যেই মানুষটা যত শক্তিশালী এই মানুষটার গুণটাও তত শক্তিশালী, ঠিক না? এক বেড়া স্বাস্থ্য টাস্থ্য মাশাআল্লাহ, শক্তি একদম বেড়ার মতো বেড়া, বিশাল মোটা বেড়া, এরপরে স্বাস্থ্য খুব বেশি। দেখবেন হে ঘুমাইলো একখানো বইলেও ঘুমাই জায়গা, আর হুইত্তা বললে গরগর 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 দেখাইতেছে, মানে খাট ফুট দেখাইতেছে ঘুমায়া, ঘুমের হক আদায় করে এমন ঘুম ঘুমা। আমি আমার জীবনের একটা বাস্তব গল্প আপনাদেরকে কয়েক সেকেন্ডে শোনাই। এক সময় আপনার ওই আমরা তো লাইনের গাড়িতে চলতাম, বা দূরে মাহফিল হলে বেকুয়ার জায়গা, সেখানে থাকা লাগছে। আমি একদম ভাটি অঞ্চল, হ্যাঁ আপনার মিঠাবইন এলাকা, ভাটি অঞ্চল, সেখানে মাহফিলে গেছি, আমার থাকা লাগে। আমার সাথে মরহুম হযরত মাওলানা জয়নুল আবদিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ব্রাহ্মণবাড়িয়া, উনি শেষ জীবনটা আমার সাথে থাকছে, তো আমার সঙ্গে উনিও ছিলেন। ওয়াজের পরে আমরা মসজিদের ভিতরে দিছে ঘুমাইবার লাগিয়া। এক হুজুর মাশাআল্লাহ, বেটা স্বাস্থ্য টাস্থ্য খুব বালা, খুব মোটা, ঢাকার থেকে গেছে, নামটা আমার জেহেনে নাই, খুব খুব বড় মাপের বেটা। তো আমরা ওয়াজের পরে ঘুমাইবার লাগিয়ে দিছে। তখন আমরা দুইজনে এক সাইডে ঘুমাইছি, ওই হুজুর ঘুমাইছে আরেক সাইডে। যে খালি চোখটা লাগছে, এমন নাক ডাকা শুরু করছে রে ভাই। আরো তো মসজিদের ভিতরে বুঝেন না, একটু আওয়াজ হলে এমনি তো ঘুম করে উঠে। বেড়ার নাক যখন ডাকা শুরু করছে, দেখি একবার এক এক জাতের আওয়াজ বাইরো, কোনে শিখনো কোনে মুডা হ, কোনে শিখনো কোনে মুডা হ, কোনে বন্ধ হয়ে জায়গা, আবার গলা দেখ এই তো করে, আবার নাকে দাও আওয়াজ বাইরো। এই হুজুরের জ্বালায় আর ঘুমাইতাম পারলাম না। তা আমি একটু ঘরে গিয়া ফ্যাটটার ধরে ধরে লাড়া দিই, একটু লাড়া দিলেই একটু বন্ধ, লাড়াটা দিয়া খালি আই, আবার শুরু হয়ে জায়গা, তা আবার গিয়া লাড়া দিই, আবার দেখি গড় 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 করে উঠে। এই অবস্থা। নাক যারা ডাকে এরার কাছে যদি কেউ জীবনে ঘুমাইয়া থাকিয়া থাকেন, আমার কথাটা বুঝবেন, নাক ডাকেন না মানুষের কাছে কিন্তু ঘুমান যান। এমন বেশ এবার ডাক রে ভাই, বুঝা যা গরু জুবু করে লিছে, গড় 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 ডাকাইতে আওয়াজও তো কত রঙের আওয়াজ যে ভাই। আমি শুনছি নিজের কানে, আমার এই ব্যাপারে অভিজ্ঞতা আছে। আচ্ছা যাক, যে কথাটা বলছিলাম, যে যত শক্তিশালী তার গুণটাও তত শক্তিশালী। পয়গাম্বর পিয়ালা লয়ে খারু দিছে। গুণ তো এমন এক জিনিস, এটা তো কাহারো কাছে চিঠিপত্র দিয়ে আয় না, এটা আটকাই পড়ে, আটকা ঘুমাই পড়ছে পরে। উনি একটা টোল দিছে, টোল যেই খালি একটা টোল দিছে, আল্লাহ ডাক দিছে, মুসা, জি আল্লাহ, পিয়ালা, এই যে পিয়ালা, হ্যাঁ পিয়ালাটা লইয়া খারুইতে হ। আচ্ছা আল্লাহ ঠিক আছে, খারু দিছে। এখন এমন গুম ধরা ধরছে রে ভাই, আল্লাহ ডাক দে না, এমনি ধরে রাখছে না, মাইজকান্দা পিয়ালা নিচে ভইরা বাইঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে, ওনার খবর নাই। উনি এমনি দৈরা খার হয়ে রয়েছে, খারার মধ্যে ঘুমাইতেছে। এখন আল্লাহ ডাক দিছে, মুসা, জি আল্লাহ, পিয়ালা, ইন্নালিল্লাহ, পিয়ালা, ইন্নালিল্লাহ।
পেয়ালা কই? আল্লাহ পেয়ালা তো ভেঙে গেছে। পেয়ালা কি হয়ে গেছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, রে মুসা, এ পয়গম্বর মুসা, আমি মহান আল্লাহ তোমাকে শুধুমাত্র একটা পেয়ালার দায়িত্ব দিয়েছিলাম, তাও একটা রাতের কয়েকটা ঘন্টার জন্য, সারা রাতের জন্য দায়িত্ব দেই নাই, মাত্র কয়েকটা ঘন্টার জন্য তোমার দায়িত্ব দিয়েছিলাম। মুসা রে, তোমার ঘুমের কারণে পেয়ালাটার তুমি আমান রাখতে পারলে না, হাত থেকে ফালাইয়া পেয়ালাটারে তুমি ভাঙ্গা টুকরা টুকরা কইরা ফালাইলা। আমারে তুমি প্রশ্ন করো আমি আল্লাহ কেন ঘুমাই না? এখন তুমি নিজেই চিন্তা করে দেখো, আমি আল্লাহ তো শুধুমাত্র একটা পেয়ালার দায়িত্ব না, গোটা জাহানটারে দেখাশোনা করা আর পরিচালনা করার দায়িত্ব আমি মহান আল্লাহর। তুমি নিজেই চিন্তা করে দেখো, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই গো, সারা জাহানের কি অবস্থা হতে পারে? আমি ঘুমাইতে দেরি হবে আর গোটা জাহানটা ভাঙ্গা টুকরা টুকরা হতে দেরি হবে না। আল্লাহ বলেন, রে মুসা, এই হলো আমি না ঘুমানির 1 নাম্বার কারণ। আমি আল্লাহ না ঘুমানির 2 নাম্বার কারণটা শোনো রে। গোটা পৃথিবীতে একসাথে রাত্র হয়ে যায় না। পৃথিবীর এক জায়গাতে যদি রাত্র হয়, আরেক জায়গাতে দিন থাকে, কথা কয় না? এক্সাম্পল স্বরূপ ধরেন, বাংলাদেশের রাত্রের সাথে তাল মিলায় যদি আল্লাহ ঘুমায়া যা আমেরিকার জমিনে, তখন দিন। এরা যদি আল্লাহরে ডাকে, তাদের ডাকে কে জবাব দিবে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 24টা ঘন্টার ভেতর আমি মহান আল্লাহ একটা মুহূর্ত সময় ঘুমানোর সুযোগ নাই। আমি না ঘুমানোর 3 নাম্বার কারণ, রে মুসা, রাতের গভীরে অনেক ব্যাকওয়ার্ড প্লেসে যদি আমার কোনো একটা বান্দা বান্দি মুসিবতের মধ্যে পড়ে যা, গাড়ি চলে না, নৌকাও চলে না, হঠাৎ করে গভীর রাতে মুসিবতে পড়ে গেছে বান্দা অথবা বান্দি, বাচ্চা জন্ম দিবে, ডেলিভারির ব্যথা শুরু হয়ে গেছে, নৌকা নাই, গাড়ি নাই, কেমনে ডাক্তারের কাছে নিয়ে আসবে? মহা বিপদ। আমার আল্লাহ আল্লাহ কয়া কয়া ডাকতাছে, এ মুসা, অথবা গভীর রাতে আমার কোন বান্দা যে কোনো জায়গাতে যদি কোনো মুসিবতে পড়ে যা, আমারে যদি তখন আল্লাহ আল্লাহ বইলা ডাক মারে, আমি মহান আল্লাহ যদি ঘুমায়া যাই গো, আমার বান্দা বান্দির ডাকে কে জবাব দিবে? এই কারণে আমি মহান আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। আমি না ঘুমানির আরেকটা কারণ, ওরে মুসা, রাত্র গভীর হয়ে গেলে সব মানুষ ঘুমায়া থাকে, আমার একদল বান্দা বান্দি আছে গো, রাত্রটা গভীর হয়ে গেলে আরামের বিছানায় আর তাদের শান্তি লাগে না। আরামের বিছনাটারে লাথি মাইরা ফেলে দিয়া আমি আল্লাহর পাগল হইয়া ঘুম থেকে জায়গা ঠান্ডা পানি দ্বারা অজু বানাইয়া কেবলামুখী দাঁড়াইয়া 2-4 রাকাত নামাজ আদায় কইরা আমার দরবারে হাত তুললা মোনাজাত দিয়া দিয়া কান্দে, আমারে আল্লাহ বলে বলে ডাকে রে। আমি মহান আল্লাহ যদি ঘুমায়া যাই,
আমার বান্দা বান্দি যদি মুসিবতে বাবা, আমার বান্দা বান্দি যদি জিন্দেগীর গুনাহগুলি আমার কাছে মাপ চা, আর আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে, আমি ঘুমায় গেলে আমার বান্দা বান্দির ডাকে কে জবাব দিবে রে? এই কারণে আমি মহান আল্লাহ 24টা ঘন্টার ভেতরে একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। এই জাত হচ্ছে আমাদের আল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আমরা আল্লাহ একটা উঙ্গানো দেয় না। সুবহানাল্লাহ বলেন। আরবিতে ঘুমরা বলা হয় নাউম, বলেন ঘুমরে কি বলা হয়? নাউম। আর উঙ্গানিরে বলা হয় সিনাতু, উঙ্গানিরে বলা হয় সিনাতু। আমরার আল্লাহর নাউমও নাই, আমরার আল্লাহর সিনাতুনও নাই। ও ভাই, উঙ্গানি বুঝেননি? উঙ্গানি, ঘুম আর উঙ্গানি দুইটা কিন্তু এক জাত না। ঘুম হইল ডাইরেক্ট ঘুম, দুনিয়ার কোনো খবর নাই। আর উঙ্গানি মানে এমন জাতের ঘুম, এমন তালের ঘুম, হালকা ঘুমের অভাব, আবার কি হইতাছে এগুলিও শুনে। কথা কয় না, বয়ে বয়ে উঙ্গাইতেছে। কিরে ঘুমাস? না ঘুমাই না। না ঘুমাইলে কছেন আমরা কিতা কইছি? বলে তোমরা এটা কইছো। বেটা উঙ্গাইতেছে, আবার কি কইছেন এটাও কয়ে লাইতেছে। আচ্ছা, উঙ্গানিটার গুমরা বুঝবার লাগি কোরআন শরীফ থেকে একটা মেসাল দিই, বুঝা লাইবেন সহজে। আসহাবে কাহাফের আল্লাহর ওলিরা 7 জন যুবক, নওজওয়ান 7 জন ইমানদার, এরা দাকিয়ানুস বাদশার অত্যাচার সহ্য করতে না পাইয়া গর্তের ভেতরে আশ্রয় নিয়েছে। এটা সূরাতুল কাহাফের ভেতরে অনেক লম্বা একটা আলোচনা আসছে। 7 জন, তাদেরকে নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলছে ওরা 4 জন ছিল, এদের সাথে একটা কুকুর গিয়েছিল, কুকুরটা লইয়া 5 জন। কেউ বলছে ওরা 5 জন, কুকুর লইয়া 6 জন। কেউ বলছে ওরা 6 জন, কুকুর লইয়া 7 জন। কেউ বলছে ওরা 7 জন, কুকুর লইয়া 8 জন। তবে মশহুর বর্ণনা হইল ওরা 7 জন, কুকুর লইয়া 8 জন। কুকুর লইয়া 8 জন। এদের নাম তাফসীরে জালালাইন শরীফের হাসিয়াতে আসছে। ইয়ামলিখা, মাকসালমিনা, মাসলিনা, মারনুশ, বারনুশ, অবারনুশ, কাফাসতুস। ইলার আবার আরেকটা নাম হইছে কাফাসতাইতুস। আর যেই কুকুরটা তাদের পেছনে পেছনে গেছিল, কুকুরটার নাম কিতমির। কুকুরটার নাম কি? কিতমির। এই কুকুরটা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এটা অনেক লম্বা ঘটনা, আমি এগুলি শোনাবো না আপনাদেরকে, ঘুম আর উঙ্গানিরা বুঝাইতাম। তো এই নওজওয়ানরা একটা গর্তের ভেতরে ঢুকছে। আল্লাহ এই গর্তের ভেতরে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। ওরা ঘুমাইতেছে এক টানা 309 বছর। কত বছর? একদিন 2 দিন না, 1 বছর 2 বছর না, কত বছর ভাই? 309 বছর। 309 বছর মানে হইল 300 বছর টানা ঘুম ঘুমাইছে। এরপরে এরারে যখন ডাক দিয়া উঠাইছে, তুলছে, বয়া বয়া উঙ্গাইছে 9 বছর। ঘুম তো একটা মানুষ ফালদা খারুয়া জায়গা না। ঘুমের মানুষকে ডাক দিলে, বেটা ঘুমাই দিয়েছে, আমরা ডাক দিয়েছেন, কে রে উঠোস না, অফিসে যাইবার টাইম হইতাছে। এমনি বেটা মূর্ছা দিয়া ছ্যাম ছ্যাম কে আবার ঘুমাই গেছে। আর একে রে অফিসে যাইতে না, আবার ঘুমাই গেছে। ডেকা ডুকে কোন রকম তুললা বসাইছে না। আরে উড়োস না, আরে বস না তুই, এখন লেফ লয়া বয়া বয়া আবার আরো 2-4-5 মিনিট উঙ্গাইতেছে না। ঘুম তুই ভাল দেখার জায়গা, ঘুম তুই তো ভাল দেখার জায়গা না। তো আসহাবে কাহাফের আল্লাহর ওলিরা টানা 300 বছর ঘুমাইছে। আল্লাহ ডাক দিয়া যখন এরা জাগাইছে, জাগানির পরে উঙ্গাইছে আরো 9 বছর। উঙ্গাইছে কয় বছর? এই হলো টোটাল 309 বছর। তবে উঙ্গানিটা ঘুমের ভাই। উঙ্গানিটা কি? ঘুমের ভাই। তাহলে আমার ভাইয়া, আমি যেই জিনিসটা বলতে চাইতেছি,
লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমরার আল্লাহ ঘুমায় না, ঘুমাবে তো দূরের কথা, আমাদের মহান আল্লাহ একটা উঙ্গানো দেয় না। কথা বলেন ঠিক কিনা? এখন ফেরাউন যে তার নিজের খোদার দাবি করত, হে ঘুমাইতো নি? কথা বলেন, ঘুমাইতো নি? আচ্ছা এখন আসেন প্রাসঙ্গিক যে কথাটা বলছিলাম, এই কথাটা রয়েই গেল, অন্য কথা শুরু করে দিচ্ছি। প্রাসঙ্গিক কথাটা শোনেন। ফেরাউন তার নিজের খোদার দাবি করত। হঠাৎ করে একদিন ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখতেছে ফেরাউনের রাজত্বর ভেতরে এমন একটা ছেলে জন্ম নিবে, যেই ছেলেটার হাতে ফেরাউনের রাষ্ট্রীয় ক্ষমতাটা চলে যাবে। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই স্বপ্ন দেখে তো হের মাথা নষ্ট। কি দেখলাম রে, আমার রাজত্ব যাইব গা, এর মানে আমার খুদাগিরি যাইব গা। আমার খুদাগিরি গেলে আমি কি লিয়ে বাচ্চা তাও, আমার খুদাগিরি যাইব গা। কি স্বপ্ন দেখলাম? গণক ডাইকে আনছে, গণক। গণক রান্না কিরে গণক, আমি স্বপ্নে দেখছি আমার রাষ্ট্রের ভেতরে এমন একটা ছেলে জন্ম নিবে, যেই ছেলেটার হাতে আমার রাষ্ট্রীয় ক্ষমতাটা চলে যাবে। এই যে স্বপ্নটা আমি দেখলাম, স্বপ্নটা সত্য কি মিথ্যা আগে এই কথাটা আমার বলো, এটা আগে আমার গণ্যা দেখো, স্বপ্নটা সত্য কিনা। গণক গণ্যা কো স্যার, যে স্বপ্ন আপনি দেখছেন এটা 100% সত্য। মাথা ঠান্ডা হয়েছে না আরো গরম হয়েছে? স্বপ্নে দেখছেন কিছুটা তো সন্দেহ আছে, স্বপ্নে মানুষ কত তুই দেখে। এখন যখন গণকে গয়টা 100% সত্য, মাথা হিট হয়ে গেছে। এখন গণক, আচ্ছা গণ্যা দেখছেন এই ছেলেটা কোন দিক থেকে জন্ম নিবে? কারণ সারা দেশে একসাথে তো আর অপারেশন চালায় লাভ নাই, যে কোনো একদিকে আমি অপারেশন শুরু করব, দিকটা আমারে নির্ধারণ করে দাও, কোন দিক থেকে ছেলেটা জন্ম নিব। এমনি গণকে গনে গনতে 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 স্যার এই ছেলেটা তো পশ্চিম দিক থেকে জন্ম নিবে। ও পশ্চিম দিক থেকে? আর একটু ভালো করে গন, গন্যা কনফার্ম। এমনি আবার গনছে, আবার গন্যা অন্যা কো স্যার গনা দিল হয়ে গেছে গা, গনা কি হয়ে গেছে গা, স্যার গনা দিল হয়ে গেছে গা। কিতা হইছে? ও দেখছিলাম পশ্চিম দিকে, এখন দিকে দেখা যা পূর্ব দিকে। ফেরাউন এটা কিরে পশ্চিম দিকের পার্শ্ববর্তী দিক দক্ষিণ দিক অথবা উত্তর দিক, এটা দক্ষিণও গেল না উত্তরও গেল না, ডাইরেক্ট উল্টাইয়া পূর্ব দিকে গেল গা, পুরা উল্টাই গেল গা। কিতা গণ? আবার গণ, ভালো করে গণ। তা আবার গণা শুরু করছে, অন্য অন্য সেটা কো স্যার এখন দিয়ে দেখা যায় আরো বেশি না। বলে কি তো হয়েছে? এখন দিয়ে দেখা যায় উত্তর দিক থেকে জন্ম নিল। ফেরাউন কো কিতা শুরু করছো আমার সাথে? পশ্চিম কইলে, পূর্ব কইলে, উত্তর কইছ, আর একটা রয়েছে দক্ষিণ দিক। এটা কয়ালা, এটা কইলে তো শেষ হই। স্যার তো একটু গন্যা দিহি গণ, গণ্য নক স্যার আপনি দিয়ে আমার তো ভালো জানে। কিতা হয়েছে? বলে ওন দি স্যার দক্ষিণ দিকে দেখা, দক্ষিণ দিকে দেখা, ছেলেটা দক্ষিণ দিক থেকে জন্ম নিবে। গনা খালি ঘুরে এই ছেলে কোন দিক থেকে জন্ম নিবে, ছেলের ঠিকানা খুঁজা পানা। এই ছেলেটাই হইল হযরত মূসা কালিমুল্লাহ। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। এই ছেলেটার নাম কি? মূসা কালিমুল্লাহ। গনা খালি ঘুরে 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 কোন হান্দা জন্ম নিব ঠিকানা খুঁজা পানা গণকে। গনা ঘুরে না গুরানে ওয়ালা গুরা? কথা বলে আল্লাহ গণ গন্তা পারবা, মরণ পর্যন্ত গন্তা পারবা, লেকিন ঠিক ঠিকানা খুঁজা পাইতা না। ফেরাউনের গুসা উঠছে, কিতা গণস, চতুর্দিক ঘুরাইলেইছস, তুই গনা আবার গন, ফাইনাল একটা গনা দে। এখন হে গনা দিয়া সেরা আজকে উঠটা কো স্যার আমার দ্বারা আর সম্ভব না, আমি গেলাম, আপনি থাকেন, আমি গেলাম। গেলাম মানি আমি যখন গনা শুরু করছি পঞ্চমবারের মাথায়, এখন আমি দেখি আমার সামনে খুব মোটা একটা আগুনের পর্দা দেখা যায়। আমি গনারা লইয়া যদি আর একটু সামনে যাই, তাহলে এই পর্দা আমারে বের দিয়া দইরা আগুনে আমারে পুইরা ছাই বানায়া ফেলাইব। সুতরাং আমার দ্বারা আর গনা সম্ভব না, আপনার স্বপ্ন লয়ে আপনি থাকেন, আমার পথে আমি যাই, নিজের জান বাঁচাই। উইটাই দিছে গণকে, তো আর খার হইছে না, ওইটা দৌড়তাছে। এখন তো ফেরাউন করছে টেনশন, মূসা জন্ম নিবে আর আমার রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে যাবে,
আমার রাজত্ব নেওয়া যাবে, এটা কেমন কথা? আমার খুদাগিরি থাকতো না। এখন ফেরাউন তার রাষ্ট্রের ভেতরে 2টা আইন জারি করছে। বলেন কয়টা আইন? 2টা আইন। 1 নাম্বার আইন জারি করলেন, আমার রাষ্ট্রের ভেতরে আজ থেকে নিয়ে আগামী 1 বছর পর্যন্ত কোন স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারবে না। এর উদ্দেশ্য হইল, যদি কোনো স্বামী স্ত্রীর কাছে না যা, তাহলে তো মূসা মার পেটে যাবে না। কথাটা কি বুঝতে পারছেন? কোন স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারবে না, 1 নাম্বার আইন। আর 2 নাম্বার আইন জারি করলেন, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহি নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আমার ভাই, সব কথা আপনারা বুঝতেছেন তো? ক্লিয়ার? আমার একটু কষ্ট হইতাছে, কারণ যদি 2টা মনিটর থাকতো, আমার কানে আওয়াজটা আসতো, আমার জন্য একটু সহজ হইতো। হ্যাঁ, আমি কোনো শব্দ পাইতেছি না, যেই কারণে কি বলতেছি আমি নিজে অনুভব করতে পারতেছি না। মাইক অনেক ভালো, মাইক কিন্তু মন্দ বলতেছি না। মাইকম্যান কই আবার কই আমার মাইকের বদনাম করতেছে। মাইক বাবা তোমার ভালো আছে, বাকি 2টা মনিটর দিলে এটা বক্তার জন্য একটু হেল্প হয়, কানের মধ্যে শব্দটা আসে, কথা বলতে একটু ভাল লাগে, শক্তিটা কম খরচ হয়। এখন একটু শক্তি বেশি লাগতেছে, লাগলে লাগুক, ইনশাল্লাহ শক্তি আছে। বেশি পুরা হইছি না, বেশি পুরা হইছি না, না বেশি পুরা হয়ে গেছি, বেশি পুরা না, আল্লাহর রহমতে।